অধিকাংশ স্ত্রীরা অল্পতেই ধৈর্যহারা হয়ে যায়। স্বামীর সাথে একটু মনোমালিন্য হওয়ার সাথে সাথে সবাইকে সবকিছু জানিয়ে দেয়, বাবা মাকে জানিয়ে দেয়, ভাই বোনকে জানিয়ে দেয়, এমনকি কাছের কোনো বান্ধবী থাকলে তাকেও জানিয়ে দেয়। আচ্ছা বলুন তো, ভাই বোনের সাথে ঝগড়া হয় না? আপনার বাবা মার সাথে কি আপনার মনোমালিন্য হয় না? তখন কি ঢাক ঢোল পিটিয়ে জনে জনে সবাইকে বলে বেড়ান? তখন কিন্তু বলেন না। কিন্তু যেই মানুষটার সাথে আপনার ইহকাল পরকালের সম্পর্ক, সেই মানুষটার সাথে যদি একটু মনোমালিন্য হয়, ধৈর্য হারিয়ে সবকিছু জানিয়ে দেন কেন? আচ্ছা বলুন তো, আপনার স্বামী কি সারা বছর আপনাকে বকা দেয়, সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে? তা তো না। তারপরও আপনারা কেন ধৈর্য হারান? যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বলছি, আবার সেই মানুষটার সাথে যখন সংসার করেন তখন লজ্জা লাগে না? দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা মেয়েদের মনকে পুরুষের থেকে নরম করে বানাইছে এবং একটা নারীকে পুরুষের থেকে বেশি ধৈর্য দিয়ে বানাইছে। আমরা যদি একটু ধৈর্য ধরি, একটু নরম হয়ে, ক্ষতি কি তাতে বলেন? আপনি যদি একজন সাধারণ 9টা থেকে 5টা পর্যন্ত জব করা ছেলেকে বেছে নেন, তাহলে আপনার এটা মেনে নিতে হবে যে সে আপনাকে অনেক সময় তো দিতে পারবে, কিন্তু হয়তো আপনার বড় বড় স্বপ্ন পূরণ করতে পারবে না। যদি আপনি একটা বিজনেসম্যানকে বেছে নেন, তাহলে সে তো আপনাকে অনেক সুযোগ সুবিধা দিতে পারবে, কিন্তু আপনাকে হয়তো বেশি সময় দিতে পারবে না। আপনি যদি একজন রাগী এবং সাহসী ছেলেকে বেছে নেন, তাহলে আপনি তার কাছ থেকে নিরাপত্তা তো পাবেন, কিন্তু এটাও মেনে নিতে হবে সে অনেক জিদ্দি হবে এবং প্রত্যেকটা জিনিস তার মতামতে চলবে। আপনি যদি কোনো মহান ব্যক্তিকে বেছে নেন, তাহলে আপনি তো তাকে নিয়ে গর্ববোধ করবেন, কিন্তু আপনাকে এটাও মেনে নিতে হবে সে একটু শক্ত মেজাজের হবে এবং একটু কঠিন হৃদয়ের মানুষ হবে। আপনি যে ধরনের মানুষ বেছে নেন না কেন, কেউ আপনার সব এক্সপেকটেশন পূরণ করতে পারবে না, কিছু না কিছু বাকি থেকেই যাবে। এজন্য যাকে পেয়েছেন তাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন।